গেছে, ভালো ভালো নেতা চলে গেছেন। মুজাহিদ সাহেব আমরা বুঝি বলেছিলাম পাবো না, এখন দেখি ডাক্তার শফিকুর রহমান, রফিকুল ইসলাম খান, মিয়া গোলাম পরোয়ারের মতো বড় বড় নেতা, তাদের মতোই চরিত্রবান নেতা আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলি কিসের? কোন বাপদাদার গল্প বলি? এই কোরআন কি ইমদাদ হোসেন জিহাদির বানান নূর মোহাম্মদ সিরাজির বাপদাদার কিতাব? আমাদের কারো বাপদাদার কিতাব নয়। এই কিতাব আসমানি কিতাব। এই কিতাব থেকে দাওয়াত দিতে হবে, মানুষকে হেদায়েতের দিকে ডাকতে হবে। আল্লাহর মেসেজগুলা, রাসূলের মেসেজগুলা আমরা পৌঁছায় দিই, এটাই আমাদের অপরাধ। এরা বলে আমরা নাকি জঙ্গি সন্ত্রাসী। আমার ভাইয়েরা, আপনারা তো সবে মাত্র বলতেছেন বিজয় পেয়েছেন। কে বলছে? বিজয় আসে না। চূড়ান্ত বিজয় তখনই হয় যখন হলো ইসলামী রাষ্ট্রের নেতৃত্বের পরিবর্তন, নেতাকে পার্লামেন্টে আল্লাহ বসায় দেয়, ইসলামী রাষ্ট্রে বসায় দেয়, শপথ হয়, তখন বোঝা যায় যে না এখন ইসলামী রাষ্ট্রের নেতা বসলো, শপথ গ্রহণ করলো, তখন বিজয় আসে, তার আগে নয়। কারণ ফিরাউন আগে আসছে না, নমরুদ আগে আসছে। কথা বলেন, কথা কয় না কেন? নমরুদ আগে আসছে। সুতরাং বাংলাদেশের জমিনে নমরুদের কেবল বিদায় হয়েছে, আমাদেরকে ফিরাউনের সঙ্গে লড়াই করার জন্য আবার প্রস্তুত থাকতে হবে। এত সোজা নয়। আপনারা তো বসে থাকেন লক্ষ্মীকুলা, আমি আর মন্ডল ভাই ঘুরে বেড়াই সারা দেশ, দেশের বাহিরে বা যেতে পারি নাই। ওই যে দিদি যায় বসে থাকি, দাদারা কে যাইতে, দিদি তো গেছেই, রাম 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 করিচ্ছে, ঠিক কিনা? আর আমরা করছি আল্লাহ আল্লাহ, আর উনি রাম রাম করে বলছি ইস্কন মিটিং কর, অমুক এক আন্দোলন তোলায় দে। এক এক সেক্টর থেকে লোক বের করে দিয়ে আন্দোলন করতেছে ওরাই। এটা বিশৃঙ্খলা। আল্লাহর কসম, যদি ইউনূস বাংলাদেশের জমিনে প্রধান উপদেষ্টা হয়ে শপথ না নিত, এই বর্তমান যারা কুলাঙ্গার ছিল, বর্তমান যারা জালিম ছিল, এরা এই দেশ থেকে অস্থিতিশীল না। আমরা আজকে জিনিসের দাম থেকে শুরু করে আমরা ঘরে মনে হয় ঘুমাইতে পারতাম না। কারণ আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার কারণে ইন্ডিয়াও পারতেছে না তার সঙ্গে। এই জন্য এখন ষড়যন্ত্র, তাড়াতাড়ি ভোট দাও, আমরা এসে আবার লুচিয়ে ফুচিয়ে সিরিয়ে সুচিয়ে খাই, ঠিক কিনা? এরকম আছে না কেউ? আমি বলি আপনারা এবার এই কোরআনের মতো করে একটা নেতা বানাবেন। আমি কোনো দলের নাম বলতেছি না, কারো দলের দালালিও করতে চাই। আপনাদের এখানে যে মসজিদ দেখলাম, মসজিদের ৫ ওয়াক্তের ইমাম এখানে আছেন, খতিবরা আছেন, তাদেরকে নিয়োগ করেছেন কতরি বাবা, দাড়ি মারি দেখেছেন। মন্ডল ভাইকেও বলেছেন যে হুজুর তো এতগুলা দেখছে, এই হুজুরের এই আছে। দেখার পরে ডিগ্রি দেখেছেন, জুব্বা পাগড়ি সুন্নতি লেবাস দেখে নিয়োগ দিলেন। সামান্য মসজিদের জামাতে ১০-২০ মিনিটের নামাজের জন্য দেন, আর গোটা সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আমার আপনার জীবন নিয়ে যারা খেলা করে, সেই নেতা চোরকে বানাবো আমরা। এমন একজন নেতা বানান মসজিদের মিম্বারের মতো করে, যে নেতা আমার আপনার হেফাজতের দায়িত্ব নেবে সমাজ থেকে, যে নেতা দুর্নীতি দূর করবে, যে নেতা এই সমাজ থেকে চোর, বাটপার, সুদ, ঘুষ সব কিছু নির্মূল করে দিয়ে সুন্দর একটি সমাজ উপহার দিবে। এমন নেতা বানাতে কি আমরা রাষ্ট্রীয় নেতা বানাতে রাজি আছি? রাজি আছেন? নূর মোহাম্মদ সিরাজি ভাইয়ের মতো মানুষকে একটু সামনে এগিয়ে দিয়ে একটু নেতৃত্ব এনে দেখেন তো এই মানুষগুলা কি করে। পারবেন না? এই মন্ডল ভাইয়ের মতো মানুষকে সামনে আগায় দেন, শান্তি আসবে। আর যদি চোর, বাটপার, টিমিক লাগান, ইমাম টিমাম লাগান, ওইসব ইমাম দিয়ে কাম হবে না। মসজিদের ইমামের মতো করে রাষ্ট্রের ইমাম বানান, ঠিক কিনা? আমার কথা মনে হয় বুঝছেন আপনারা। আমার ভাইরা, সূরাতুল সফ ৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বেশি বললাম না, একটাই দাওয়াতি জীবন, 14টি আয়াত, 2টা রুকু। এই সূরাটি মাদানী সূরা। এই সূরার 4 নম্বর আয়াতের নামকরণে সব শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে। সব শব্দের অর্থ অনেকগুলি ব্যাখ্যা এসেছে। যাই হোক, আজকে যেহেতু আরো বক্তা আছে, আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না।
এখানে সাহাবীরা জিজ্ঞেস করেন সবচাইতে বড় আমল কোনটি? তখন আল্লাহ রসুল এই কথাগুলি বলেছিলেন, জিহাদের বর্ণনা দিয়েছিলেন যে সবচাইতে বড় আমল আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলে দিয়েছেন। সব শব্দের অর্থ শক্ত, পাথর। শুধু পাথর নয়, বলা হয়েছে সারিবদ্ধভাবে, একতাবদ্ধভাবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়াই করে, তাদের উপাধি এখানে বলা হয়েছে। এখন আমরা সারিবদ্ধ থাকলে, একতা থাকলে আমাদের কিছু করতে পারবে না, ঠিক কিনা? বাংলাদেশে যেমন ছাত্র জনতা একতা হওয়ার কারণে আক্রমণ করেছে কোন দিক থেকে? আমার রসুল যখন আসেননি পৃথিবীতে, আব্রাহা ঘর ভাঙতে আসলেন কাবা। ইব্রাহিমের পূর্বপুরুষ কাবাকে আমরা ধ্বংস করে দিব। আমাদের সমাজে কাবা খালি বানানো বাদ ছিল, ঠিক কিনা? ছবি তো প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি অফিস, বড় বড় যে মসজিদ তৈরি, সে মসজিদেও কিন্তু ছবি ছিল জালিমের, বাতিলের ছবি ছিল। শিরকি পূজা সব শুরু করে দিয়েছিল। যখন ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করা হলো, তখন আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল। আল্লাহ বললেন, আর সহ্য করা যায় না, এখন তোমাকে পৃথিবীর জমিনে নয়, তোমাকে লাঞ্ছিত করে জমিন থেকে বিতাড়িত করো। আব্রাহা যখন অতিরিক্ত করলেন, তার চাচা দাদাজান আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরলেন, ধরে ওরাকা বিন নওফল 2 জন কানলেন, বলে আল্লাহ তোমার ঘর, এবার তুমি যা করবে সেটাই হবে, আমাদের ওই ক্ষমতা নেই, তোমার ঘর তোমার কাছেই রেখে দিলাম। থেকে পাহাড়ের ভিতর থেকে নয়, ওরাকা বিন নওফল ডেকে বলে, ইবনে কাসির লেখে, পাখি কেন সাগরের ভিতর থেকে আসবে? পাহাড় থেকে আসবে, জঙ্গল থেকে, এই দিক থেকে আসা মানে এটা নির্ঘাত আল্লাহর গজব। ঝাঁকে দেখে যাব না বাবিল পাখি। আব্রাহার উপরে যখন কঙ্কর নাজিল করলেন, পাথর নিক্ষেপ করলেন, 2 পায়ে 2টা, মুখের মধ্যে একটা, যখন বর্ষণ করলেন, তখন তারা হয়ে গেলেন এমন অবস্থা, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ঘাস যেমন চাবালে জবর হয়ে যায়, এমন হয়ে গিয়েছিল আব্রাহা। ঠিক বাংলাদেশের জমিনে ছোড়াপিলের থেকে চিৎকার, যাত্রাবাড়ির থেকে যখন থাকে থাকি যুবকেরা রওনা দিয়েছিল, উত্তরার দিক থেকে রওনা দিয়েছিল, গাবতলের দিক থেকে রওনা দেয়, মিরপুরের দিক থেকে রওনা দেয়, জালিম আর দেরি করে নাই, রান্না করা খাবার, চুরি করা সব খাবার ফেলে উড়াল দিয়ে দাদার বাড়িতে চলে গেছে। আল্লাহ পারে কি পারে না? ষড়যন্ত্র যারাই পৃথিবীতে করেছে তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করেছে আল্লাহ, ঠিক কিনা? এরকমই হতে হবে। নমরুদকে জুতা পিটা করে বিদায় করা হয়েছে, যত কামড়ায় তত জুতা পিটা করা হয়। ফিরাউনকে পানিতে চুবায় চুবায় মারা হয়েছিল। এর থেকে যে সকল জালিম শিক্ষা নিবে না, ওদেরকে পৃথিবীর জমিনে এমনই পরিণতির সম্মুখীন হতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, এই জমিন থেকে দুর্নীতি, রাহাজানি, চুরি, বাটপারি সব কিছু নির্মূল করার জন্য আমার নবীকে মক্কার জমিনে প্রেরণ করে দিয়েছিলেন আমার আল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে। আরসালা রাসূলাহু বিল হুদা, তাকে হেদায়েত দিয়ে, আলাদ-দীনি কুল্লিহি, যত পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, সকল ধর্মের ঊর্ধ্বে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। যতই কাফের মুশরিকেরা অস্বীকৃতি করুক না কেন, অস্বীকার করুক না কেন, তারপরও তার দ্বীনকে রসুলের মাধ্যমে, নায়েবে রসুলদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে কে? কথা বলেন কে? আল্লাহ।
এখন দিন কায়েম করতে গেলে সর্বপ্রথম দিন সম্পর্কে আগে জানতে হবে, ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? আগে কি জানতে হবে? সর্বপ্রথম আল্লাহর উপরে, আল্লাহ পাক রাসূলের উপরে নাজিল করলেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো, আমরের সিগা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে জমাট রক্তবাধা থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে প্রথমে আগে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আগে কি হতে হবে? ওই দলের কর্মী হতে হবে। আল্লাহর দলের কর্মনীতি কয়টা বলেন তো? এই যে তিনটা, এদিকে তাকান, তিনটা। এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের আনুগত্য, ঠিক কিনা? দুই নম্বরে হলো মুনাফিকি বর্জন। তিন নম্বরে নেতৃত্বের পরিবর্তন আনতে হবে। আল্লাহর রাসূলের দাওয়াত ছিল 3 দফা, আর কর্মসূচি ছিল 4 দফা। কি কি ছিল? দাওয়াত ও তাবলীগ ছিল, তানজিম তারবিয়াত ছিল, ইসলাহি মুআশারা, ইসলাহি হুকুমাত। এই কয়টা জিনিস রাসূলের ছিল কি ছিল না? রাসূল সেই দাওয়াতই জমিনের ভিতরে দিতেছেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য। এই দাওয়াতই বাংলার জমিনে যারা দিতে যায় তাদেরকে জঙ্গি সন্ত্রাস, তাদেরকে রাজাকার বলা হয়েছে, তাদেরকে দেশদ্রোহী বলা হয়েছে। এই কথা বলে, জঙ্গি বলে বলে তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে বিনা দোষে হত্যা করা হয়েছে। আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। الله رب العالمين সূরা ইব্রাহিমের শুরুতে জানাই দিলেন, আগানবীজি আপনার প্রতি জন্য এই কোরআনুল কারীম নাজিল করলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন মাবুদের পূজা করে, দেবদেবীর পূজা করে, গাছ পূজা, মাছ পূজা, ওই মানুষগুলি হলো জুলমান, অন্ধকারের ভিতরে রয়েছে। আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, এই কিতাব দিয়ে ওদেরকে টেনে আলোর দিকে বের করে আনতে পারেন, এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই মানুষগুলা কি এক আলোর দিকে আনতে পারে? শুধু হলো আল কোরআন, ঠিক কিনা? এই জন্য রাসূল পৃথিবীতে এসেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু রাসূল পৃথিবীর জমিনে আসলেন না, তাকে পৃথিবীর জমিনে একমাত্র নেতা বলে আখ্যায়িত করা হয়েছে। সকল ধর্মের ভিতরে আমার নবীকে নেতা মানা হয়েছে, রসুলকে রসুল মানা হয়েছে। এক রসুলের ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন ব্যবস্থা মানা যাবে না। এই কথাগুলি অন্যান্য ধর্মের ভিতরে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাই মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যদি ধর্ম মানতে হয়, ও পৃথিবীর মানুষ রে, নেতা যদি মানতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা নেতা মেনে নাও। শুধু এই ধর্মগ্রন্থ নয়, আপনি গৌতম বুদ্ধ ডেকে ডেকে বললেন, অজ্ঞানন্দ বিক্ষোভে আসিস স্বয়ং কোশোনা আহম্মদ মোহাম্মদ বুদ্ধ ভগবান, বুদ্ধং ধর্মং গুচ্ছামি, বুদ্ধং শরণং গুচ্ছামি, ওং শান্তি ওং শান্তি। গৌতম বুদ্ধ ডেকে ডেকে বলেন, এ পৃথিবীর মানুষ নে, তোমরা শুনে নাও, আমি গৌতম বুদ্ধ গবেষণা করে করে দেখলাম কোন ধর্ম, কোন মত মানলে দুনিয়া এবং মৃত্যুর পরে শান্তি পাওয়া যাবে। আমি দেখলাম আহম্মদ মোহাম্মদ নাম নিয়ে যিনি পৃথিবীর জমিনে আগমন করেছে। এ পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়া আখিরাতে শান্তি পেতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা নেতা মেনে নাও। একটা দুনিয়া, একটা আখিরাতে শান্তি। ওং শান্তি ওং শান্তি মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটা দুনিয়া, একটা আখিরাতে শান্তি। তোমরা যদি শান্তি পেতে চাও, এই দুনিয়ার ভিতরে
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মেনে নাও এবং তাকে নেতাও মেনে নাও। ঠিক ঠিক। শুধু এই ধর্মগ্রন্থ নয়, বাইবেলে যদি চলে যান, পদ আহমদ মুহাম্মদ মক্কাতুন হিররাতুন গুহা, যার পদতুলি হবে মক্কার জমিনে হিরা পর্বতে, একখানা কিতাব নাজিল হবে যার নাম হবে আহম্মদ। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যদি আহম্মদ মুহাম্মদের ধর্ম তোমরা মেনে নাও আর তাকে যদি নেতা মেনে নাও, তাহলে তোমরাই পৃথিবীর জমিনে শান্তিপ্রিয় মানুষ হয়ে যাবে। তিনি যে আসলেন পৃথিবীতে নেতা করে, আরসালা রাসূলাহু বিল হুদা, তাকে হেদায়েত দিয়ে পাঠালেন এবং সকল ধর্ম সাক্ষী দিতেছে তিনি হলেন একমাত্র আল্লাহর জমিনে দিন কায়েমের নেতা। ঠিক কিনা? আমরা নেতা মানি না রাসূলকে, নেতা মানি কাকে? দুনিয়ার সকলকে। মসজিদে ইমাম মানি, বাহিরে এসে আমরা বাতিলের সঙ্গে হাত মিলাই। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্যই তো আমার নবীজি মক্কে জীবনে যখন দাওয়াত দিতেছেন, আবু জেহেলের বডিগার্ড ছিল আবু সুফিয়ান। নবীজি দাওয়াত দেয় হলো কোরআনুল কারীমের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্রেরিত রাসূল। এটাই তারা সাক্ষী দিয়ে বলে দিতেছেন। মক্কার জমিনে কাফের বেঈমানগুলি নবীর নেতা মানতে চাই, মুহাম্মদ না মুহাম্মদকে মানে যে তুমি হলে কুরাইশ বংশের আমাদের ভাতিজা হও, এটা মানে, কিন্তু নেতা মানতে চাই না। ঠিক কিনা? আমাদের সমাজে নেতা মানা বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্বপ্রথম রাসূলের কাজ ছিল কি? প্রথম দফা কাজ ছিল এই কোরআনুল কারীম অধ্যয়ন করা, কোরআনকে জানা। ঠিক কিনা? আছে না নাই? কোরআন অধ্যয়ন আছে না নাই? দ্বিতীয় হলো কোরআনের বাণী হলো ব্যাখ্যা, হলো হাদিস, হাদিস অধ্যয়ন করে হাদিস সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা। 3 নম্বরে হলো আপনি কোরআন হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানার জন্য, ইসলাম কি বলে, ইসলামের আদর্শ কি, ইসলামী চরিত্রের নেতারা কেমন হবে, এটা জানার জন্য আপনাকে 3 নম্বরে জানতে হবে। ইসলামী সাহিত্যগুলি রচনা করতে হবে, আপনাকে গবেষণা করে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে হলো 5 ওয়াক্ত আপনাকে জামাতে নামাজ পড়ে প্রমাণ করে দিতে হবে আমি এই দলের সঙ্গে, আল্লাহর সামনে, কেন্দ্রীয় নেতার সামনে, যিনি প্রতিষ্ঠাতা এই দলের, তাকে সেজদা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবীজি মক্কার জমিনে দাওয়াত দিতেছেন। আবু সুফিয়ান গিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি মক্কার জমিনে ধর্মভিত্তিক কোনো দল করতে পারবে না, ধর্ম নিয়ে কোনো রাজনীতি হবে না। মক্কার জমিনে আমরা যেটা করব এটাই চলবে, তোমার নতুন কোনো দল মত চালু করতে পারবে না। বলেন তো, ধর্ম নিয়ে কোনো দল বা রাজনীতি কোনো কিছু করা যায় আছে না নাই? রাসূলের দাওয়াত ছিল 3 দফা দাওয়াত। কি দল ছাড়া কোনো দাওয়াত হবে নাকি? আপনি মনে করেছেন যে ওরে আল্লাহ, হজের পরে হইলে বড় বড় দ্বিতীয় হজ হলো নাউজুবিল্লাহ টুঙ্গির মাঠ, নাউজুবিল্লাহ। মিডিয়ার সামনে কথাগুলি বলে মুরব্বীরা, এদেরকে কি শেখানো হয়েছে? শিরক শেখানো হচ্ছে সেখান থেকে। হজের সূরা নাজিল করা আছে, হজ নামে একটি সূরা নাজিল করা হয়েছে 22 নম্বর, আর বলে হজের পরে নাকি এটা, নাউজুবিল্লাহ। এখানে কি বড় একটা জামাত পাচ্ছে? যত বড় জামাত হবে তত বড় একটা সওয়াব আল্লাহ বাজেট করে। 7 থেকে 70 থেকে 700 গুণ বাড়ায় দেন আমার আল্লাহ। এইটা ছাড়ার কোনো ফলপ্রসূ ওখানে নাই, বরং এটা শিরক বানানো হচ্ছে। ধর্মভিত্তিক দল করা যায় আছে না নাই? বলেন, আছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করবে। এই দল পূর্বে বর্তমান ভবিষ্যতে যারা করবে ওরাই পৃথিবীর জমিনে সফলতম দল। আপনি দাওয়াত দিন, কি দিয়ে? আপনার উপরে যা নাজিল করেছি, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটি আয়াত যদি আপনি জানেন সেটাই মানুষের মধ্যে প্রচার করতে বলা হয়, ঠিক কিনা? কারণ তিনি দাওয়াত দিতে চান, শুধু নিজে করেন না, মানুষকে আহ্বান করেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চাইতে কার কথা বেশি ভালো হতে পারে? যে নিজে নেক আমল করে, আবার মানুষকে নেক আমলের দিকে আহ্বান করে, আবার ঘোষণা করে দেয় সে মুসলমানের অন্তর্ভুক্ত। একজন সেই বলতে পারে আই মুসলিম, আমি একজন মুসলমান। যারা ইসলামী আন্দোলন করে কোরআনের দাওয়াত ফলপ্রসূ করার জন্য সমাজে যারা জান মাল রেখে দিই, এই জান মনে করে আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, তারা আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করেন না, এক তারাই খালি এই জমিনে সফল আনতে পারে। আমরা মনে করি মসজিদে নামাজ পড়ি জান্নাতে যাব, আর সারা বছর যা খারাপ কাজ করব একবার চলে যাব মক্কা মদিনে, হাজরে আসদ পাথর চুম্বন করব, আরাফার ময়দানে কানবো। আরাফার ময়দানে একটা দোয়া পড়েনি, দোয়ার মানে জানলে, এরা দোয়ার অর্থ জানলে, জেদ্দা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের এয়ারপোর্টে নামার পরে আজ সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, ইসলাম বিরোধী কাজ, ইসলামী আন্দোলন বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, দেশের টাকা বিদেশে 93 লক্ষ কোটি টাকা চুরি করা হতো। ইন্নাল হামদা নি'মাতান লাকাল মুলক লা শারীকা লাকা রব্বাইক আল্লাহুম্মা রব্বাইক। এই দোয়া পড়েন না? এই দোয়ার অর্থ কি? আল্লাহর প্রশংসা করে, আবার বলে আল্লাহ তোমার সঙ্গে শরীক করিনি, তুমি কে? আমাদের রব। সাক্ষী দেয়। এই দেশে নামার পরে আবার ব্যাংকে টাকা, সুদের সঙ্গে টাকা। হুজুর এই রে ভাই, আপনারা এইগুলা করবেন, আমরা রাজনীতি করব, আপনারা মসজিদ চালান, রাষ্ট্র আমরা চালাবো। এই কথা আবু জেহেল বললেন। আপনাদের এখানে মারা গেলে কবরে নামানোর পরে একটা দোয়া পড়েন, সেই দোয়াটা সবাই জানেন? কথা বলেন তো, এই দোয়ার নাম কি? কোন দোয়া বলেন? এই যে বুকের উপরে হাত দিয়ে বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন কি বলেন না? এই দোয়ার অর্থ কি? আল্লাহ তোমার নামে রসুলের দলে ছিল, আবার রসুলের দলে রেখে গেল। সারা জীবন সুদের সঙ্গে ছিল, ঘুষের সঙ্গে ছিল, ইসলাম বিরোধী যত কাজ আছে সবগুলি করেছে। আলেমকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হয়েছে। এই সমাজের যত দুর্নীতি, রাহাজানি, মানুষের সম্পদ দখল, মাঠ দখল, ঘাট দখল, পুকুর দখল, বাজার দখল সব করেছে। ভাড়া করা হুজুর নিয়ে যায় বলল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে রসুলের দলে ছিল, রসুলের দলে রেখে গেলাম। তা সে মরে যাবার পরও মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলি। এই দোয়া সবার বেলায় পড়া যাবে। যারা দেশ থেকে দুর্নীতি করে, টাকা পাচার করে, ওই সব মানুষ মারা গেলেই দোয়া পড়া যাবে। ও কি রসুলের দল ছিল? রসুলের আইন মানছে? কিছু করছে? রসুলের সুন্নাহ অবলম্বন করছে? কোনোটাই করে নাই। সে কখনোই রসুলের উম্মত হতে পারে না। এই জন্যই তো বলা হয়েছে আমার নবীকে যখন কাফের আবু জেহেল দাওয়াতি জীবনে বললেন, ভাতিজা মোহাম্মদ তুমি কাবার ইবাদত করো, কাবার ভিতরে তুমি নামাজ পড়ো, যা কিছু করো, আমরা কিছু বলবো না, কিন্তু সমাজ রাষ্ট্র বিচার যা আছে আমরা পরিচালনা করব। রাসূলের দাওয়াতি জীবনে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যখনই তিনি এই দিনের দাওয়াত দিতে গেছেন, তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যখনই দিনের দাওয়াত দিতে যাবেন তখনই ঠিক আছে বল
সুতরাং আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। ময়দানে যদি আবার ডাক আছে, নমরুদকে যেমন এই জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, ফিরাউনকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। আমরা মনে করেছি যেটুকুই শেষ, ফিরাউনের সামনে লড়াই করার জন্য রেডি হন। আমি এমদাদ বলে গেলাম আজকে রেডি হন। আপনারা তো বসে আছেন লক্ষ্মীকোলায়। আমি গত 20, 21, 22, 23 তারিখে প্রোগ্রাম করেছিলাম কুমিল্লা। সেখানে কুমিল্লা মহানগরের সম্মানিত সেক্রেটারি যিনি জামাত ইসলামের, উনি আমার মাহফিলে বিশেষ দ্বিতীয় বক্তা ছিলেন। 2 দিনের মাহফিল ছিল। সেখানে উনি বক্তৃতা রেখেছেন এত সুন্দর। এসব মানুষের আলোচনা শুনতেই মনে চায়। আমাদের কেন্দ্রীয় প্রাণ প্রিয় নেতা খান সাহেব যদি বক্তৃতা দেয় ঘন্টার পর ঘন্টা, এখান থেকে মাথার উপর দিয়ে পাখি উড়ে যাবে। আপনারা কিন্তু চুপ করে থাকবেন, বুঝতেই পারবেন না, ঠিক কিনা? সুতরাং আগামী দিন হবে বাংলাদেশে ইসলামের দিন, আগামীর দিন হবে বাংলাদেশে এই জমিনে আলেমের দিন। এই সমাজ সকল ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি কামনার জন্যই বাংলার জমিনে কাজ করে যেতে হবে, ইসলামী আন্দোলন করে যেতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু জিহিল যখন আমার নবীর দেখে বললেন, ভাতিজা মুহাম্মদ, মক্কার জমিনে সমাজ রাষ্ট্র বিচার যা কিছু আছে সব আমরা পরিচালনা করব, তুমি শুধু তোমার আল্লাহর ইবাদত কাবার ভিতরে করো, আমরা কোনো বাধা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, আগা নবীজি, এই কিতাব এই জন্য আপনার প্রতি নাজিল করলাম যে এই কিতাব দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নাজিলকৃত বিধান দিয়ে সবকিছু পরিচালনা করতে হবে। সব কিছু চলবে আল্লাহর নাজিলকৃত বিধান দি, মানুষ রচিত কোন কিতাব দি, আব্রাহাম লিঙ্কনের বাইরের নয়, ট্রাম্পের কোন আইন, এই জমিনে রাশিয়ার কোন আইন, ইংলিশদের কোন আইন চলবে না। এক আল্লাহর নাজিলকৃত বিধান দি সব কিছু পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আমার নবীকে যখন কোন দাওয়াত বন্ধ করতে পারলেন না, আবু জেহেল, আমার ভাইজান বলেছেন বিচার হলো কেমনে দেখেন, আমরা বলি ট্রাইব্যুনাল গঠন করেছে, এখন না না, 1400 বছর আগে কাফের বেঈমানেরা এরকম আয়না ঘর তাদের বানানো ট্রাইব্যুনালে তাদেরকে আল্লাহ বিচার করে দিয়েছে। কেমনে? দলিল নেন, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তার দায়িত্ব ছিল আল্লাহর জমিনে দ্বীনকে বাস্তবায়ন করা, সত্যকে প্রতিষ্ঠিত করাই ছিল আমার নবীজির কাজ। আর এই কাজ যারা করতে যায় বিপদের সম্মুখীন হয়, ফাঁসির কাস্টে ঝোলে, হাসতে হাসতে ফাঁসিতে ঝোলে, আয়না ঘরে গুম থাকে, বুঝতে হবে তাদের ঈমান হলো নির্ভেজাল ঈমান। আব্দুল্লাহ বিন হুযাফা তেলের ডেগের ভিতরে যখন ছাড়তে যায়, তিনি তখন চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। আল বেদওয়া নেহাত এসেছে, যখন কান্দে রোম সম্রাটকে বলা হলো, হুযাফা তো কান্দে, বলে আমার কাছে নিয়ে এসো, বলো তুমি মৃত্যুর ভয়ে কাঁদছো? আব্দুল্লাহ বিন হুযাফা বলে, আমি মৃত্যুর ভয়ে কান্দি না, আমার আফসোস আমি এই জন্যই কান্দি যে আমার ঈমানি যে শক্তি রাসূলের প্রতি, আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, এই তেলের ভিতরে তোমরা একবারই আমাকে ছেড়ে দিবে, একবারই আমার প্রাণ চলে যাবে, আর আমি ফিরে পাবো না। এই জন্য কান্দি। যদি আল্লাহ পাক আমাকে বারবার জীবন দিত, আমি ওই গরম তেলের ভিতরে আমার জীবনটাকে বিলিয়ে দিতাম আমার আল্লাহর জন্য। আমি সেই সুযোগ আর পাই না, একবারই পাচ্ছি আমার জীবন, এই জন্যই আমি কান্দি। এই জন্য আমার ভাইয়ারা, মতিউর রহমান নিজামী
তার মৃত্যুর আগে, ফাঁসির কাছে যাওয়ার আগে তার একটি ইতিহাস তিনি পরিবারের কাছে বলেছিলেন। কারণ সোনার বাংলা সংগ্রাম পত্রিকার ভিতরে আমি পড়েছিলাম, তিনি তার পরিবারকে হাসি মুখে বললেন, আমি নিজামীর জীবন ঝরে যাবে, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না। আমার মনে হচ্ছে আমার রক্ত ঝরার পরে আর কিছু আলেমের রক্ত জমিনের ভিতরে ঝরে যাবে, এরপরে তোমরা এই বাংলার জমিনে শুভ সংবাদ পাবে। আমি হয়তো দেখতে পারবো না, কিন্তু তোমাদের মাধ্যম দিয়ে এই জমিনে একদিন ইসলামের দিন কায়েম হবে। ঠিক আমি পাবে আমার নবীর কাফের আবু জেহেল আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেন। إذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। আজ যখন স্মরণ করেন ওই কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে বন্দী করবে, আপনাকে হত্যা করতে চায়, অথবা এই দেশ থেকে বিতাড়িত করে মক্কা থেকে বের করে দিতে চায়, আর ওই কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ কৌশল করি আপনাকে হেফাজত করার জন্য। আর আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল। আমার নবীজি প্রতিদিন একটি রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়। কাফের আবু জেহেল বলল, শোনো যুবকেরা, মোহাম্মদকে ওই গর্তের মধ্যেই ফেলে আজকে রাতে হত্যা করে দিতে হবে। নাউজুবিল্লাহ। ট্রাইব্যুনালটা কোথার থেকে আসলো এই উদাহরণটা আমি দিতে চাই, ভাইজান বলেছেন তাই। রসুলের দাওয়াতি জীবনের ঘটনা। আবু জেহেল নির্দেশ দিলেন, তোমরা গর্ত খনন করো। গর্ত খনন হয়ে গেল। আমার নবীজি রাতের বেলা রওনা দেন। আমার নবীজি জানেন আজকে রাতে নেতাকে গর্তের মধ্যে পাথর মেরে মেরে ফেলা হবে। আমার নবী কি জানে? জানে কে? আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ দেখতে পান, শুনতে পান। কারণ যারা মুমিন হয় তাদেরকে কেন হত্যা করা হয়, তাদের কেন ষড়যন্ত্র করা হয়, তাদের অপরাধটা কি, ঠিক কিনা? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ ছিল হলো আল্লাহর প্রতি তারা মজবুত ঈমান এনেছিল। তারা আল্লাহর জমিনে তারা দিন কায়েম করতে চায়। এই জমিনে দিন কায়েম না হওয়া পর্যন্ত আমার আল্লাহ বলেছিল, আমার দাওয়াত, আমার দিন কায়েমের জন্য লড়াই করো। অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনা দীনু লিল্লাহ। আর তোমরা লড়াই করো, সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত এই জমিনের ভিতরে আমার দিন কায়েমে না হয়ে যায়, ফিতনা ফাসাদের শেষ শিকড়গুলো উপরে না যাওয়া পর্যন্ত তোমরা এই জমিনে তোমরা লড়াই করতে থাকো। আবু জেহেল যুবকদেরকে নির্দেশ দিলেন, গর্ত খনন করো। তার বাহিনী আমাদের দেশে যেমন উবাইদুল কাদের বলছিল যে আমাদের ছাত্রলীগই এদের ছাত্র শিবিরের জন্য যথেষ্ট। এই কথা বলেছে, আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে নাই, শুধু আল্লাহর রহমতের দরিয়া কেঁপে উঠেছিল। বহুত বার বেড়েছিস। ঠিক আবু জেহেল 1400 বছর আগে গুমঘর ট্রাইব্যুনাল গঠন করলো, তার বানানো ট্রাইব্যুনাল। তিনি গর্ত খনন করলেন, বলে মোহাম্মদ যখন পড়ে যাবে তোমরা পাথরগুলি মেরে মোহাম্মদকে মেরে ফেলবে, মরে যাবে, মোহাম্মদের দাওয়াত বন্ধ হয়ে যাবে, মোহাম্মদের ধর্ম প্রচার বন্ধ হয়ে যাবে, আমরাই মক্কার জমিনে আজীবনের জন্য রাজত্ব করব, আমাদের ক্ষমতা স্থায়ী হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়েছিলেন কে? কথা বলেন কে? আবু জেহেল। গর্ত খনন হয়ে গেল, আমার নবীজি কিন্তু জানে না। কারণ আমার নবীজি আজকে রাতে হত্যা করা হবে, আমার নবীজি জানেন না
আমাদের দেশের পীর সাহেবেরা গায়েব জানে। আল্লাহর নবীজি ওযু করে যখন রওনা দেয়, এমন সময় আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সাহায্য পাঠায় দিলেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে যাও তাহলে মুমিনদের উপরে আল্লাহ সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন রওনা দিয়েছে, জিবরাইল আমিন চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর গর্তের দিকে যাবেন না, কাফের আবু জেহেল পাথর মেরে মেরে ফেলবে। দেখেন, যে ট্রাইব্যুনাল আবু জেহেল গঠন করেছে, ওই ট্রাইব্যুনালে ওরই বিচার করা হবে। আবু জেহেল বলেছিল, যুবকেরা শোনো, এই জায়গা দিয়ে যখন পাথর মারবে মোহাম্মদকে, ওর জন্য মিথ্যা কথা বলবে, বলবে আমি মোহাম্মদ নয়, আমি আবু জেহেল, আমার নাম নিতে পারে, তোমরা পাথর মারা বন্ধ করবে না। এই কথা বলে দিলেন। আমার নবীকে জিবরাইল হাত দিলেন। কিতাবে আসছে যে গর্তের উপরে কোন পাখার ব্যাখ্যা এসেছে বা হাতের ব্যাখ্যা এসেছে। জিবরাইল পাখা বিছাই দিলেন, নবীজি পার হয়ে গেলেন। তাহলে আল্লাহর পথে থাকলে সাহায্য করে কে? এই যে বাংলাদেশের বিজয়, এই সাহায্যটা কে করছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতুহু আল্লা তাখাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারা ইস্তাকামত থাকে, আল্লাহ ছাড়া কাউকে রব মানে না, রিজিকদাতা, বিধানদাতা এবং সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। যারা মেনে নেয় আল্লাহ তাদেরকে ফেরেশতা দিদি সাহায্য করে। জিবরাইল পার করে দিলেন, নবীজি মাকামে হিজরে নামাজ পড়েন। কাফের আবু জাহেল চিন্তা করলেন, নিশ্চয় মোহাম্মদকে হত্যা করা হয়েছে, যাই আমি মোহাম্মদকে কিছু পাথর মেরে আসি। যখন তিনি রওনা দেয়, আমার আল্লাহ বলে, কাফের আবু জেহেল রে, যে ট্রাইব্যুনাল বানিয়ে আমার নবীকে তুই হত্যা করতে চেয়েছিলে, আজকে সেই ট্রাইব্যুনালে আমি আল্লাহ তোর বিচার করব, প্রতিশোধ নিব। দেখেন, ট্রাইব্যুনাল বানানো কার জন্য? নবীকে মারার জন্য, ঠিক কিনা? মারবে। অসংখ্য সাহাবীর জীবন মক্কার জমিনে ধরেছে। জীবন না ধরলে, রক্ত না ধরলে, জমিনে যদি রক্ত না পড়ে, তাহলে এই জমিনে কখনোই দিন কায়েম হবে না। আগে রক্ত ঝরাতে হবে, জানমাল খরচ করতে হবে, তারপরে গায়ে বিজয় আসে, চূড়ান্ত বিজয়, ঠিক কিনা? আমার নবীজি চলে গেলেন, আবু জেহেল রওনা দিচ্ছেন। রওনা দিয়ে যখন রওনা দেয়, আল্লাহ বলে, আবু জেহেল, আমার নবীর সঙ্গে তুমি যেমন দিয়েছ পাল্লা, আজকে রাতেই আমি সাইজ করে দেবো আবু জেহেল তোর কাল্লা। আবু জেহেল রওনা দিয়ে গর্তের কাছে গেলেন। ইবনে কাসির কিতাবে লেখে, একটা বাতাস আসলো, বাতাস, যে বাতাসে আবু জেহেল গর্তের কাছে উকি মারতে দেরি, ধপ করে যখন পড়ে গেছে, তখন তার দলের যুবকেরা বলল, নিশ্চয় মোহাম্মদ পড়ে গেছে। তারা বৃষ্টির মতো পাথর নেশে মারা শুরু করলো। যে ট্রাইব্যুনাল আবু জেহেল গঠন করেছিল আমার নবীকে হত্যা করার জন্য, ঠিক আমার আল্লাহ প্রতিশোধ নিয়ে নিলেন। তার বানানো ট্রাইব্যুনালে তাকে হত্যা করতে চায় আমার আল্লাহ, ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলে, আবু জেহেল, আমার নবীকে তুমি পাথর মেরেছিলে ছাপা পাহাড়ে, পাথরের আঘাতটা কেমন লাগে রে? দেখ না পাথরের আঘাত কেমন মজা লাগে। কাফের আবু জেহেল এইবার পাথরের আঘাত খায়। আমার আল্লাহ কিন্তু প্রতিশোধ নিতেছে, কারণ সম্মান আমার আল্লাহ দেয়, সম্মান কেড়ে নেয় আমার আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেবারও মালিক আমার আল্লাহ। আবু জেহেল পাথরের আঘাত খায় আর ডেকে ডেকে বলে, আমারে মারিসনি, আমি হলাম আবু জেহেল, মোহাম্মদ ন। যুবকেরা বলল যে মোহাম্মদ মিথ্যা কথা বলেন, নেতা তো বলেই দিছিল।
ঠিক কিনা? সুতরাং মাঠে নাম, মার খায় দলের নেতার কাছে, কর্মীর কাছে। ওই ট্রাইব্যুনাল বানানো হয়েছিল আমার নবীকে মারার জন্য। ঠিক ওই ট্রাইব্যুনালে আল্লাহ প্রতিশোধ নিল যে তুই যে ট্রাইব্যুনাল বানিয়েছিস 1400 বছর আগের ট্রাইব্যুনাল, তোকেই তোর ট্রাইব্যুনালে তোর বিচার করে পাথর বৃষ্টির মতো মারলেন। ঠিক বাংলার জমিনে যারা আলেমদেরকে ফাঁসিতে বিনা দোষে রাজাকার বানিয়ে আল্লামা সাইদের মতো আলেমকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যে ট্রাইব্যুনালে বানানো মুনাফিকি ট্রাইব্যুনাল, মিথ্যা একটি ট্রাইব্যুনাল, নিজামীর মতো আলেম, কাদের মোল্লার মতো আলেমকে, মুজাহিদের মতো আলেমকে, মীর কাসেমের মতো আলেমকে যে বিনা দোষে ট্রাইব্যুনাল বানিয়ে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে ওদের মামলা বিচার উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল 1400 বছর আগে ওই বানানো ট্রাইব্যুনালে মায়ের খেয়েছে, ওরই ট্রাইব্যুনালে আজকে যে একইভাবে 1400 বছর আগে তাদের ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়েছে, মিলে যায়। সুতরাং দাওয়াতি জীবনে যতই আপনি কাজ করতে যান, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, গুম খুন হত্যা, আপনাকে গালি শোনা লাগতে পারে, এটা কোরআনুল কারিমের ভিতরেই আছে। আমরা কিছুদিন পূর্বে মনে করেছিলাম 5 তারিখের পূর্বে আমাদের অসংখ্য নেতার জীবন চলে গেল, আমরা বুঝি আর বিজয় পাব না। মানুষগুলি বলল দিন সময় ভালো না, এদিক ওদিক যাওয়া যাবে না। আমার আল্লাহ বলল তোমরা কেন নিরাশ হয়ে যাও? আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, তোমরা টেনশন করো না, তোমরা যদি মুমিন হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দিয়ে দিব। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে জান মাল জড়ে যাওয়ার পরে কিন্তু আল্লাহ বিজয় দিয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে। আবু জেহেল যখন মার খায়, যুবকেরা বলতেছে যে নেতা তো বলছিল যে মোহাম্মদ মিথ্যা কথা বলে। যখন আবু জেহেল বলছে আমি মোহাম্মদ নয় আবু জেহেল, তখন বড় বড় পাথর তাকে নিক্ষেপ করা হয়েছিল। ইবনে কাসিরের বর্ণনা এসেছে জালিমরা যত অত্যাচার জুলুম করেছে, আল্লাহ ঠিক একইভাবে ওরা যেভাবে বিচার করেছে ওই বিচারেই তাদেরকে এই জমিন থেকে বিদায় করা হয়েছে বা লাঞ্ছিত করা হয়েছে। তাহলে আজকে কেন হবে না? রাসূলের দাওয়াতি জীবনী দেখেন, একটাই কারণ অদ্দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি যখন সকল দিনের উপরে আল্লাহর দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে বিজয় করতে যাবেন, তখনই আল্লাহ পাক আমাদের কাছে 2টা জিনিস চায়। আমরা কি 2টা জিনিস দিতে রাজি আছি? কয়টা জিনিস চায় আল্লাহ? কি কি দেখছেন? এগুলো তো ভালোই জানে বাবারে। আপনারা ঠিকই জানেন 2টা জিনিস আল্লাহ চায়, আর আল্লাহ বিনিময় করতে চায় একটা। আপনারা নেবেন কয়টা? আমাদের চাওয়া কয়টা? আল্লাহর চাওয়া 2টা, মিলে মিলে যায়। তাহলে কর্মনীতি, আমাদের ইসলামী দলের কর্মনীতি কয়টা? আল্লাহর সন্তুষ্টি অর্জন, মুনাফিকি বর্জন এবং নেতৃত্বের পরিবর্তন। ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি যারা বলে আল্লাহ আছে, ফেরেশতা আছে, সৃষ্টি জগৎ আছে, মৌখিক যারা সাক্ষী দিয়ে খালি এটুকুই ক্ষান্ত হলো, আর যারা কাগজে কলমে হাতে কর্মে যারা সত্যের সাক্ষ্য দিতে চায় না, ওরাই হলো মুনাফিক। ঠিক কিনা? এই যে কিছু লোক বলতে ধর্মের সঙ্গে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো ইয়ে নাই, আবার এরা ধর্ম নেই। যে পাপিয়া নামের একটা মহিলা, জানি না এই মহিলা মুসলমান না হিন্দু, আমার মনে হয় না মুসলমানও, এ বলতেছে আমির জামাতকে বলল যে আপনারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, ধর্মের লেভাস লাগিয়ে। আমি বলি ও কথাটা তো ঠিকই বলতেছে, আলেমরা তো ধর্ম নিয়ে ব্যবসা করে, এ কথা আল্লাহ বলেছে। ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিবা যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম ইসলামী দলের কর্মনীতি কয়টা, এবার আল্লাহ বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে যদি তোমরা বোঝো। আমি যে আয়াত তেলাওয়াত করছি এটা সূরা সফের 10-11 নম্বর আয়াতে। ব্যবসা করো, কার সঙ্গে ব্যবসা করতে বলা হয়েছে? আল্লাহর সাথে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ দুইটা জিনিস চাইল, বিনিময় একটা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমার আল্লাহ হাশতারা ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে মাল এবং জান, আর বিনিময় করেছেন আমার আল্লাহ হলো জান্নাত। তাহলে দুইটা জিনিস আমরা আল্লাহর কাছে দিতে রাজি আছি। তাহলে দুইটা জিনিসের মধ্যে মাল দেওয়ার জন্য যারা আবু সাঈদের মতো বুক পেতে দিয়ে বলেছিল, মুগ্ধের মতো বুক পেতে দিয়ে বলেছিল, 9 দফা নয়, 1 দফা 1 দাবি, জালিম তুই কবে বিদায় নিবি? আমার মতো আবু সাঈদ জীবন চলে যা, ঝরে যা, শহীদ হয়ে যাব, হাজারো আবু সাঈদ চলে যাবে, তবে এই জমিনের ভিতরে জালিমের কোনো স্থান হবে না। জীবন দেওয়ার জন্য হাজার হাজার যুবকেরা ময়দানে নেমে গিয়েছিল জালিমকে উৎখাত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, তাহলে জান আমার আল্লাহর মাল চায়, আমরা দিতে রাজি না। এই যে মসজিদ মাহফিলটা লেখা আছে এখানে, মসজিদ, মসজিদের আল্লাহর দলের কর্মসূচির ভিতরে আছে একটা অফিস লাগে আল্লাহর দল করতে গেলে, ঠিক কিনা? আল্লাহ রসুলের যত কর্মপদ্ধতি, যত বিচার, যত অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, বিচার, সবগুলি মসজিদ থেকে, মসজিদের নববী থেকে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলে মসজিদ রাজনীতির ঘর, আমরা বাহিরের রাজনীতি হবে আলাদা, মসজিদ হবে আলাদা, না। যদি ইসলামী রাষ্ট্র যখন হয়ে যাবে তখন হলো 4টা জিনিস চালু করে দেবে, যারা মুমিনেরা ইসলামী পাওয়ারে চলে আসবে। আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করছে, ঠিক কিনা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুমিন বান্দাগণ যখন রাষ্ট্রীয় ক্ষমতার আসনে বসে যাবে, 1 নম্বরে তারা কি করবে? নামাজ কায়েম করবে, এবং 2 নম্বরে যাকাত তারা আদায় করবে। 3 নম্বরে এই সমাজে ভালো কাজগুলি তারা চালু করে দেবে। 4 নম্বরে অসৎ কাজগুলি বন্ধ করবে। চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, এই জমিনে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদের ফ্যাক্টরি থাকবে না। সরকারি মদের ফ্যাক্টরি, কেরোয়ান কোম্পানি তৈরি করা রয়েছে। এই সমাজে মানুষগুলি নির্বিচারে কোনো আর জমিনের ভিতরে বিনা বিচারে হত্যা হবে না। দেশের টাকা বিদেশে পাচার হবে না। সকল জনগণকে সমান অধিকার দিয়ে সমাজে একটা সুন্দর একটি সমাজ পরিচালনা করবে। অথচ আমরা সেই লোকগুলাকে
খারাপ চোখে দেখে মাক্কি জীবনে রসুলের 3 দফা দাওয়াতের ভিতরে 4 দফা কর্মসূচির ভিতরে আমার রসুলকেও তারা চোখ রাঙানি দিয়েছিল, মোহাম্মদ সমাজ রাষ্ট্র আমাদের, মসজিদ তোমার, ঠিক কিনা? কিন্তু সেটা আজকে আমরা হতে দিতে চাই না। আমরা এই সমাজের ভিতরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন? মসজিদের দায়িত্ব কারা পাবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। এখানে মসজিদের আবাদ তারাই করবে, মসজিদের দায়িত্ব তারাই পাবে। কোন সুদখোর, ঘুষখোর, কোন চাঁদাবাদী এই মসজিদে চলবে না। মসজিদের দায়িত্ব পাবে তাদের 5টা গুণের কথা আল্লাহ বলে দিয়েছেন, ঠিক কিনা?